হাই গাইস, আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ভিডিওটা আগে থেকে করার ছিল, ভয়েস দিয়ে ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ তার মাঝখানে আমার সোনামা অসুস্থ হয়ে গেছিল। ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কোনো মতে জ্বর কমছিল না। তো জ্বর কমলে তাকে বসন্তি আর এতে 5 দিন ভর্তি ছিল হাসপাতালে। আমার সোনামা তো চলে এসছে, আমরা সবাই আসতে হচ্ছে। আমার বাপের বাড়ির কাছে গ্রাম পুজো গৌরাঙ্গ ঘর ওঠানো হবে, তাই সবাই চলে এসছি গৌরাঙ্গ ঘরে। তো আমার অবস্থা থেকে আশা করে বুঝতেই পেরেছ যে তোমরা। আমরা সবাই গৌরাঙ্গ ঘরে আমরা চলে এসেছি মন্দিরে। দেখতে পাচ্ছ কম দোকান বসে, এখানে বেশি দোকান বসেও না। তো চলে এসেছি আমরা সবার ঠাকুরের কাছে। যেতে যেতে চলে এলাম। তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের গৌরাঙ্গ ঠাকুর, রাধা কৃষ্ণ ঠাকুর, তার দু সাইডে দুটো গৌরাঙ্গ মূর্তি বসানো আছে। সব বৌদি বোন সবাই চেয়ার নিয়ে বসে আছে এখানে। তো আমিও চলে গেলাম ওদের কাছে চেয়ার নিয়ে বসতে। চলে এসেছি, চেয়ারের কাছে বসে পড়লাম। তো আমি জল নিতে এসে দেখি যে গৌরাঙ্গর ঘর উঠে নিয়ে চলে এসেছে। তো আমরা আগের থেকে চলে এসছে, তারপরে ওরা লাস্টে এসেছিল। আমি সোনামা ওকে ঘুমিয়ে দিয়ে গেছিলাম বলে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, যদি মেয়েটা উঠে পড়ে কাঁদবে, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। আস্তে আস্তে গৌরাঙ্গ ঘর নিয়ে চলে এসছে। আর ওরা কেমনভাবে সুন্দরভাবে গোল 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 করে নেচে নেচে গোটা চারপাশ নেচে নেচে করছে, প্রদক্ষিণ করছে ঠাকুরের চারপাশ, নাচছে, কংসা বাজাচ্ছে, দারুণ লাগছিল। ওই যে পার্টিতে গান বাজিয়ে বাজিয়ে গান গেয়ে গেয়ে নাচছিল, খুব সুন্দর লাগছিল। নাচতে নাচতে ওরা সবাই বাজানো শেষ হয়ে যেতে ওরা সবাই মিলে ঢাকগুলো রেখে দারুণ ভাবে সাজিয়ে এক লাইন করে সাজিয়ে রেখেছে। দেখেছো গাইস কেমন লাগছে? দারুণ লাগছে, এক লাইন করে সেজে রেখেছে। তো চলো আমরা এখন খাইতে যাবো, ওখানে খাওয়ানো হবে। ওখানে রান্নাও হচ্ছে ওই মন্দির পেছনে। খাওয়ার ঘর বসে সবাই চলে যাচ্ছে, বৌদিরা মারা সবাই চলে যাচ্ছে। তো আমি, তোমাদের দাদা ভাই, আমার ভাই, আমি সবাই বসে পড়েছি। দেখতে পাচ্ছ সবাই বসে, কিছুজন বসছিল, এখন বেশি জন বসেনি। সবাই বসে থালা দিয়ে দিল, তারপর দিয়ে দিল সবাইকে আলু ভাজি দিয়ে দিল। আলু ভাজি দিয়ে দেওয়ার পর সবাইকে ভাত দিতে এলো। ভাত দেওয়া শেষ করতে ডাল দিতে এলো সবাইকে। ডাল দিয়ে আমি হাফ কিছুটা খেয়ে নিয়ে পর আমি বলছি কিরে আর কি তরকারি আসবে না? আমি বলতে বলতে আলু ফুলকপি তরকারি চলে এলো। তো খাওয়া শেষ হয়ে গেছে আমাদের গায়ে। তো আমরা রাস্তায় চলে আসতে দেখছি সবাই নেচে নেচে আসছে, ঘুড়ি নিয়ে সবাই দেখতে পাচ্ছে আশা করি, নাচতে নাচতে আসছে। দিদাই ওই দিদাটা আমাকে বলেছে তুই ফোনটা আমার দিকে কর, ভিডিও যখন করছিস আমার দিকে ফোন কর, আমি তো স্বামীকে নিয়ে আসবো। বলছে দাদা ভাই তো বলছে না না আমি আসবো না, আমার সোনামা ঘুমিয়ে আছে, আমাকে যেতে হবে। যদি উঠে পড়ে মেয়েটা আবার কাঁদবে। তাড়াতাড়ি করতে করতে পালিয়ে এসছি। দেখতে পাচ্ছ অনেক কিছু আয়োজন হয়েছে, বাজনা পার্টি হয়েছে, গৌরাঙ্গর কাছেও বাজনা আছে, এদের কাছে বাজনা আছে, তার পিছনে বক্স আছে। এখানে দেখছি একটা লোক শুয়ে আছে, ড্রিঙ্ক করে নিয়েছে, ড্রিঙ্ক করে নিয়ে রাস্তার মাঝখানে ঘুমিয়েছে, দিয়ে সবাই মিলে আবার তাকে সাইডে করে দিয়েছে। তো ওইখানে বক্স আসতে পারে। চলো কাছে যাই, কাছে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি বক্স কতজন আছে ওখানে। তো চলো কাছে যাই, কাছে গিয়ে তোমাদের দেখাই বক্সে কতজন আছে। এখানে তো বক্স মানে জানো তো বেশিরভাগ যারা ড্রিঙ্ক করেছে সব ছেলেরাই আছে এখানে। এইখানে ভাই যাচ্ছে সামনে, ছোট পিসির ছেলে যাচ্ছে, ভাই তোমাদের দাদা ভাই দাঁড়িয়েছে, আমার বড় ভাই দাঁড়িয়েছে, সবাই মিলে দাঁড়িয়েছে। এখানে দেখতে পাচ্ছ সব ছেলেরাই নাচছে এইখানে বক্সের সামনে। পেছনে মেশিন আছে, আর একটা ওই গাড়িতে ইয়ে আছে,
কি বলে ওদের কি ইয়ে বলতে আর একটা মেশিন আছে। তো চলো গাইস বাই, কমেন্টে জানিও কেমন